যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইউক্রেনে হামলা স্থগিত করেছে রাশিয়া। আগামী 1 ফেব্রুয়ারি পর্যন্ত এই বিরতি চলবে। শুক্রবার 30 জানুয়ারি এক ব্রিফিংয়ে রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর ক্রেমলিনের মুখপাত্র ও প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ এ তথ্য নিশ্চিত করেছে খবর আরটির। তিনি বলেন, আমরা আশা করছি এই বিরতি আলোচনার জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে সহায়ক হবে। এই ব্যাপারে বিস্তারিত আর কোনো তথ্য জানাননি পেসকভ। ইউক্রেনের সঙ্গে এই ব্যাপারে আলোচনা হয়েছে কি না কিংবা আগামী 1 ফেব্রুয়ারি পর্যন্ত ইউক্রেনও হামলায় বিরতি দেবে কিনা এসব প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি। গত 29 জানুয়ারি বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইউক্রেনে আগামী 1 সপ্তাহ কোনো হামলা চালাবে না রুশ বাহিনী, কারণ সেখানে মারাত্মক শীত পড়েছে। আমি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যোগাযোগ করে কিয়েভ ও অন্যান্য শহরে হামলা বন্ধের জন্য তাকে আহ্বান জানিয়েছিলাম এবং তিনি তাতে রাজি হয়েছেন। আমাদের আলোচনা ছিল খুবই চমৎকার, বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। আগের দিন বুধবার ইউক্রেনের জনৈক এমপি অ্যালেক্সেই গোনচারেস্কো সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছিলেন, ইউক্রেনের বিদ্যুৎ খাতে হামলা বন্ধের ব্যাপারে কিয়েভ ও মস্কোর মধ্যে সমঝোতা হয়েছে। প্রসঙ্গত, ইউক্রেনে এখন তীব্র ঠান্ডা চলছে। বর্তমানে দেশটির বিভিন্ন এলাকার গড় তাপমাত্রা -10°C, কিন্তু সামনের রোববার থেকে তাপমাত্রা আরও কমে -13°C নেমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ইউক্রেনের আবহাওয়া দপ্তর। ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা না করা এবং ন্যাটোর সদস্য পদের জন্য কিয়েভের তদবিরের জেরে কয়েক বছরের ধরে টানপোড়েনে চলার পর 2022 সালের 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে শুরু হওয়া সেই অভিযান এখনো চলছে।